বৃষ্টির দিনে যদি থাকে এরকম গরম গরম চিকেন ভুনা খিচুড়ি তাহলে তো পুরো জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মজাদার চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে রেসিপিটা দেখাই। তো প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে পোলাওয়ের চাল 1 কেজির মতো, আর নিয়েছি হচ্ছে হাফ কেজি ডাল। এখন ডাল আর চালটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে আনবো, ধুয়ে পানি ঝরাতে দিব। আর এপাশে আমি মুরগির মাংসটা সুন্দর করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে খানিকটা সরিষার তেল দিয়ে দিব হচ্ছে কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। যখনই পেঁয়াজের গায়ে একেবারে বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা আর গোলমরিচ। দিয়ে তারপর আমি এর ভিতরে দিব হচ্ছে বাটা মশলা। তো প্রথমেই দিয়ে দিব হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, তারপর দিব দারচিনি, এলাচ আর জিরা বাটা, তারপর দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো, তারপর দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো 3 চামচের মতো, তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে তারপর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর এই সমস্ত মশলাগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে একটু পানি দিব কষানোর জন্য। তো পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো একে একে দিয়ে তারপর মশলার সাথে মুরগির মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মশলার সাথে আমি মুরগির মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মুরগির মাংসের ভিতর দিব হচ্ছে আমি 1 কাপের মতো পানি, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো, আর 2 মিনিট পর পর ঢাকনিটা উঠিয়ে আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এভাবে রান্না করতে করতে যখনই মুরগির মাংস থেকে 3 ভাগের 2 ভাগ পানি শুকিয়ে যাবে আর 1 ভাগ পানি থাকবে তখনই কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার কষানোর শেষ, দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা ডাল আর চালটা দিয়ে দিব। তো ডাল আর চালটা দিয়ে আমি এই মাংসের সাথে ডাল আর চালটা ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু মাংসের সাথে ডাল আর চালটা মিশানো শেষ। তারপর তোমাদেরকে যে আমি কাপটা দেখলাম ওই কাপের 9 কাপ পানি নিয়েছি, একবার ফুটন্ত গরম পানি। তো এই পর্যায়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে একটু স্বাদ মতো লবণ, আর দিব হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তো এ পর্যায়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে 4-5টা মতো কাঁচা মরিচ, দিয়ে আবারও ঢেকে রাখবো যাতে করে চালটা আর ডালটা সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে কিন্তু চাল আর ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনি দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এ পর্যায়ে ঢাকনিটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি খুন্তিতে চারিপাশ থেকে একটু সমান করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, আর এই ভুনা খিচুড়িটা আমি 5 মিনিটের মতো এভাবে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে এটা দেখতে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা গাইস। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।